যদি আপনি নির্বাচনের আগেই যদি আপনি মনে করেন যে যদি আমি ক্ষমতার বাইরে চলে যাই এক রাত্রি আমি নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে, এটা তো রাষ্ট্রের সম্পদ এবং আমাদের রাষ্ট্রের সিকিউরিটি বলেন, রাষ্ট্রের ঐতিহ্য বলেন, এর বিরাট ব্যাপার। আজ পর্যন্ত কেন সেই রিপোর্ট দেওয়া যাচ্ছে না? ব্যাংক যখন লুটপাট হলো, এই আওয়ামী লীগের 15 বছরে আমি যতটুকু দেখেছি, আজহার ভাই বলতে পারবে, সে কাজ করে আইকন নিয়ে, 44,000 কোটি টাকার আপনার ঋণ মওকুফ করেছে সরকার। কার টাকা মওকুফ করেছে? না, এবিএম মোশাররফ হোসেন, আপনি বলছিলেন যে ভোট না থাকার কারণে জবাবদিহিতা তৈরি হয় নাই, সব জায়গায় এক ধরনের নৈরাজ্যের কথা বলেছেন আপনি, যে ভোট যে না থাকা বা ভোটকে কেন ভোটটা থাকলো না, সে রাজনৈতিক দল হিসেবে বিএনপির আপনার কি মনে হয় যে কোনো ধরনের কোনো তাদের নিজেদের কোনো দায় আছে? না, একটা কথা আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে যে কোনো রাজনৈতিক দল তার জনপ্রিয়তা বা তার কর্মকাণ্ড কখন স্বীকৃতি লাভ করে? যখন জনগণ তাকে ম্যান্ডেটটা দেয়, তখন তো। আমরা এই ম্যান্ডেট দেওয়ার মানে আমাদের মতো তৃতীয় বিশ্বে একটা মাত্র স্বীকৃত পদ্ধতি, সেটা হলো নির্বাচন। এর বাইরে তো অন্য কোনো সিস্টেম নাই আমাদের দেশে। এখন আপনি দেখবেন সেই রাজনৈতিক দলগুলির তো উচিত যে জনগণের মুখোমুখি হওয়া, যে জনগণ কী রায়টা দেয় সে মেনে নেওয়ার মতো অবস্থা। কিন্তু যদি আপনি নির্বাচনের আগেই যদি আপনি মনে করেন যে যদি আমি ক্ষমতার বাইরে চলে যাই এক রাত্রি আমি নিশ্চিহ্ন হয়ে যাব, তাহলে জনগণের সেই ম্যান্ডেটটা দেওয়ার মতো সেই সুযোগ কি থাকে? অথবা আপনি যদি বাংলাদেশের একটা যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে, যেমন বিচার বিভাগ, আমাদের মানবাধিকার সংস্থা, নির্বাচন কমিশন, পিএসসি, এখন সর্বক্ষেত্রে যদি আপনি দলীয়করণ করেন বা নিজের লোক খোঁজেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে আপনি একটি দেখেন যে আমি একটা অভিযোগ বা একটা প্রত্যাশা আমি করতেই পারি, কিন্তু সেইটা হবে রায়ের মাধ্যমে। দেখেন, একটা কিছুদিন আগে হাইকোর্টে আমরা দেখেছিলাম যে একটা লোক বলেছে এইটার দুর্নীতির তদন্ত করা হোক, বিচার বিভাগ বলছে এটা তদন্ত করা যাবে না। এটার জন্য কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা আছে? আজকে তো ইসলামী ব্যাংকের উপরে এটা হাইকোর্ট দিয়ে দিচ্ছে, বলছে না? এখানে কেন বলবে? এখানে তদন্তর ব্যাপারটা স্টে করে দিচ্ছে। আপনি দেখেন যে এই যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, অনিয়ম থাকবে বা একটা স্বার্থান্বেষী গ্রুপ থাকবে, কিন্তু রাষ্ট্রের মূল কাজটা কি? সেই ন্যায় বিচারটাকে নিশ্চিত করা। সেখানে আপনাকে আমি একটা কথা বলি, এই যে নুরুল আজহার ভাই বলেছে যে দুর্নীতি নিয়ে নানা কথা উঠেছে। বাংলাদেশ ব্যাংকের একটা যে করাপশন ইন্টেলিজেন্স ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে তারা 2017 থেকে 2023 সাল পর্যন্ত একটা তদন্ত করে দেখেছে যে 1024টা মানি ল্যান্ডারিং ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা সাবেক অর্থমন্ত্রী মহিত সাহেবের কাছে এটা হস্তান্তর করা হয়েছে। মহিত সাহেব সংসদে দাঁড়িয়ে বলছে এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা আমার নেই। অথবা আপনি দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে, এটা তো রাষ্ট্রের সম্পদ এবং আমাদের রাষ্ট্রের সিকিউরিটি বলেন, রাষ্ট্রের ঐতিহ্য বলেন, এর বিরাট ব্যাপার। আজ পর্যন্ত কেন সেই রিপোর্ট দেওয়া যাচ্ছে না? এখন এই কথাগুলি যদি আপনি বলেন, তাহলে আলী আশরাফরা বলে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটটা কি জানেন? রাষ্ট্র কি আর গভর্নমেন্ট কি, এইটাই তারা একাকার করে ফেলেছে। তাদের বিরুদ্ধে যদি কোনো একটা গভর্নমেন্টের সমালোচনা হতেই পারে, কারণ গভর্নমেন্ট তো তার পরীক্ষা দেবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সে জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা। কিন্তু আপনি যদি বলেন এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেন চুরি হচ্ছে, আওয়ামী লীগ বলবে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। অর্থাৎ তারা অর্থটাই চেঞ্জ করে ফেলেছে। আজকে যে আপনি বলছেন ভোট নাই কেন? এখন যদি একটা দল মনে করে জনগণ যদি তার রায় দিতে পারে তাহলে আমি ক্ষমতায় থাকবো না, তাহলে আমি কেন ভোট দেব? যার জন্য একটা দল কতটুকু নির্লজ্জ এবং কতটুকু দেউলিয়া হয়ে গেছে, বলে যে ভারত কাছে ছিল বলেই, পাশে ছিল বলেই আমরা নির্বাচন করতে পেরেছি। একটা কোনো বিশ্বের গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এটা আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয় যে আপনি ভোট হবেন, পরাজিত হলে কিন্তু যিনি জিতে তাকে কিন্তু অভিনন্দন জানায়, আর আমরা বলি যে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য অমুকের সহযোগিতা আমরা নিয়েছি। এই যে রাষ্ট্রের একটা দেউলিয়াত্ব একটা দলের, এইটাই আজকের এই সংকটগুলি সবচেয়ে বেশি তৈরি করেছে। আজকে উচিত কি বাংলাদেশে? আপনি দেখেন নানা সংকট কিন্তু আমাদের দেশে আছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কংগ্রেসের সাথে বা বিজেপির সাথে বিরাট সংকট আছে, মানে এবং তাদের বক্তব্য অনেক সময় অশালীন পর্যায়ে চলে যায়। কিন্তু এই নির্বাচন হচ্ছে একটা, আপনি একটা শব্দ শোনেন নির্বাচন ব্যাপারে?
কেউ কোনো অভিযোগ করেছে যে না আমি ইলেকশন করতে পারছি না অথবা আমাকে প্রচার করতে দিচ্ছে না? অথচ বাংলাদেশের দেখেন এই যে উপজেলা নির্বাচন, হয়তো আপনি আলোচনা পরে আনতে পারেন, উপজেলা নির্বাচন তো আমরা মানে আওয়ামী লীগ অন্য তো কেউ নেই। সেখানে দেখেন নাটোরে একজন প্রার্থীকে গুম করে ফেলেছে, আওয়ামী লীগ গুম। এবং যদি আপনারা বলেন যে বিএনপি কেন নির্বাচনে যায় নাই, তো বিএনপি গেলে তো খুন হতো, ও তো গুম হতো না। তিনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, তিনি এর মধ্যে নির্বাচিত হয়েছেন। হয়েছে কেন? আজকে উনি যখন গভর্নমেন্ট দেখেছে যে তার এইটাকে যদি কোনো স্টেপ সে গ্রহণ না, তারপরেও তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয়নি। আপনি যেই অপহরণের সাথে যে জড়িত তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাই, তাহলে আইনের শাসনটা কোথায়? আমাদের বক্তব্য বললো ঠিক আছে, একজন অপরাধ করবে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এই যে আপনার আমেরিকাতে আগের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, সে প্রতিনিয়ত আইনকে ফেস করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তার অর্থ কি ওই দেশে গণতন্ত্র কি দুর্বল হয়ে গেছে অথবা রাষ্ট্র কাঠামো কি দুর্বল হয়ে গেছে? তা তো না, বরং মানুষের সম্মানটা, রেসপেক্ট আরও বাড়ছে যে না আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। আর আমাদের দেশে আপনি ঠিক আছে যে লোকটা গুম করেছে, আপনার তথ্য প্রমাণ সব কিছু সহ, তাকে কি করেছে নির্বাচন কমিশন? বিরাট একটা কাজ করেছে, কাজ করেছে যে আপনি জবাব দেন কেন আপনি অপহরণ করেছেন। এখন কেউ অপরাধ করে আপনি কেউকে স্বীকার করে আইসা যে ভাই আমি এই কারণে এই অপরাধটা করেছি, আপনি তার বিরুদ্ধে আইন 64 করেও তো আবার অস্বীকার করে, বুঝছে? এই হলো বাংলাদেশের অবস্থা। তারপর আপনি দেখেন আজকে আওয়ামী লীগ বলেছে মার্কাবাদ দিয়েছে, মার্কাবাদ দিয়েছে তো নিজেদের অন্তর্কন্দল থেকে বাঁচানোর জন্য। এবং নৌকার প্রতি যে বাংলাদেশের মানুষের এই যে আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই, মানুষের স্বাধীনতা নাই, আপনি যদি সারা বাংলাদেশে গ্রামগঞ্জে যান দেখবেন অনাচার, অব্যবস্থাপনা, দলীয় সরকারের যে কি দুর্দান্ত প্রতাপ, এটা গ্রামগঞ্জে না গেলে বোঝা যায়। মানে আওয়ামী লীগ যে সরকারি ক্ষমতায় আছে এটা গ্রাম গেলে আপনি টের পাবেন, একটু বুঝতে পারবেন, অনুভূতি করতে পারবেন যে ক্ষমতাটা কি। এই যে একটা জোর যার মুল্লুক তার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের আখের গুছাচ্ছে, এইটাই হলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট। এই যেটা আপনি প্রথম পরে বলেছি, জবাবদিহিতার কোনো জায়গাটুকু নেই। এই যে আজকে আপনি আরেকটা জিনিস দেখেছেন, রাষ্ট্রের আমরা কি মনে করি, আমরা রাষ্ট্রে যারা আমাদের কর্মচারী বলি বা রাষ্ট্রের যারা সেবক, আজকে আমরা দেখেছি ধানমন্ডিতে একজন উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ আওয়ামী লীগের লোকজন নমিনেশন সাবমিট করতে গেছে, একজন ডিআইজি ড্রেস পরে উনি তার সাথে গিয়ে নমিনেশন পত্র গ্রহণ করছে। কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে হবে না। ডক্টর নুরুল আজহার যেটি উপজেলা নির্বাচনের কথা বলেছেন, বিএনপি তো বর্জন করেছে, বর্জনে আসলে কি অর্জন হবে? এখন আপনি একটা জিনিস দেখবেন, নির্বাচনটা কি মানে যেহেতু দলীয় মোড়কে না, না দলীয় মোড়ক কেন, দলীয় মোড়কে নাই কেন? আপনি দেখেন এখানেও কিন্তু একটা নৈতিকতা পরিপন্থী কাজ করেছে আওয়ামী লীগ। 2015 সালে এখানে তো জাতীয় পার্টির লোক আছে, আমরা বিএনপি আছি, আওয়ামী লীগ আছে। বাংলাদেশের কোনো নাগরিক, কোনো ভোটার কি দাবি করেছিল আমরা দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চাই? কেউ করেনি। আওয়ামী লীগ হঠাৎ করে তারা মনে করলেন 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা একটি নির্বাচন হয়েছে, তাদের যদি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, স্থানীয় সরকার যদি তাদের লোক রাখা যায় তাইলে মানে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। এই চিন্তা থেকে হঠাৎ করে তারা আইন পাশ করালেন যে স্থানীয় সরকারের মার্কা দেওয়া হবে। তখন বাংলাদেশের সকলে বিরোধিতা করেছিল, কারণ স্থানীয় সরকারটা কি বাংলাদেশের, আপনি যদি আমাদের ইতিহাসটা দেখেন যে জাহিদ সাহেব আপনি এখানে আছেন, আর আপনার তো একটা প্রত্যাশা জাগে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জন্মভূমির জন্য কিছু করার, এজ এ গণমাধ্যমের কর্মী হিসাবে আপনার তো একটা বিভিন্ন জায়গায় যাওয়ার স্কোপ আছে। এখন আপনি একটা সময় হয়তো আপনার এলাকার লোকজন বলতে পারে ঠিক আছে লোকাল গভর্নমেন্ট ইজ দ্য নন পলিটিক্যাল ইলেকশন, আমি জাহিদ সাহেবকে আমরা এখানে চাই। এভাবে হয়েছে। দেখেন আগে এই লোকাল গভর্নমেন্টে কারা হতো, স্থানীয় স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, রিটায়ার্ড লোক এবং ওই সমাজে সবচেয়ে যারা সম্মানিত এখন কি আপনি কোথাও সেটা দেখেন? আওয়ামী লীগ এমন একটা কাজ করেছে যে গ্রামের যে একটা ঐতিহ্য ছিল একটা সবাই মিলেমিশে থাকার, সেই জায়গায় একটা চরম বিভাজন তৈরি করেছে এই মার্কা পরিবর্তন করে। এখন তারা নিজেরাই বুঝতে পারছে যে মার্কা, এই যে গত এই আমরা আর মামুরা মানে ডামি নির্বাচন করে আপনার প্রায় 14 জন মারা গেছে, 300 উপরে বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে নিজেরা সারা বাংলাদেশে। এবং এখনও আপনি যদি খবর নিয়ে দেখেন অনেক জায়গায় যারা ওই যে মানে বিদ্রোহী বা ডামির পক্ষে কাজ করেছে 90% নেতাকর্মী এলাকায় থাকতে পারছে না আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ ভাবছে যদি আবার একটা গৃহযুদ্ধ চলছে, আরেকটা যদি আবার কুরুক্ষেত্র আমি তৈরি করি তাহলে আমার দলই তো অস্তিত্বের সম্মুখীন, যার জন্য কারো কোনো ডিমান্ড নাই, তারা কিন্তু আমার মার্কা বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ এইটা আরেকটা সুয়াঙ্করের ফাঁকি। ঠিক আছে আপনি মার্কা বাদ দিবেন, তাহলে আপনি কি আইনটা বাতিল করেছেন? আইন তো এখনো বহাল আছে,
যে স্থানীয় সরকার নির্বাচন মার্কায় হবে? এখন বলে আমরা দেই নাই, কেউ যদি দিতে পারেন। আরে অন্যরা তো কখনোই চায় নাই মার্কা। অর্থাৎ নিজেদের অন্তঃকন্দল থেকে বাঁচার জন্য এই মার্কার তারা বাদ। তারপরে দেখেন সারা বাংলাদেশে কি অবস্থা। এখন একটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলতে হচ্ছে যে এমপিদের আত্মীয় স্বজন কেউ দাঁড়াতে পারবে না। তার বক্তব্যে কি শুনেছে? এতে আপনি দেখেন প্রায় 46 না 47 জন এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন দাঁড়িয়েছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশটা দিয়েছে সেটা কোথায় মেনেছে? তা তো মানে নেই। বরং আমরা আরও এর মধ্যে শুনেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শাহজাহান খানের মধ্যে নাকি ব্যাপক তর্কাতর্কি বা যে কোনো পর্যায়ে। অর্থাৎ তাদের মধ্যে যে একটা চরম বিশৃঙ্খল অবস্থা, তার একটি প্রতিফলন আমরা উপজেলা নির্বাচনে দেখছি। এটা কারণটা কি? আপনি যদি জনগণ থেকে দূরে সরে যান, আপনি যদি রাজনীতির যে একটা কালচার আছে সেই কালচারের মধ্যে আপনি না থাকেন, আপনার কাছে ক্ষমতায় যদি মুখ্য হয়ে থাকে, আপনার কাছে যদি লুটপাটে মুখ্য হয়ে থাকে, যে কথাটাই আজহার ভাই বলেছে যে আপনার দেশের কাছে টাকা পাচার, কে টাকা পাচার করে? কে টাকা পাচার করে? আপনি ক্ষমতার বাইরে গিয়ে পাচার করা সম্ভব? সেখানে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে বাংলাদেশে ব্যাংকগুলি, আপনি কি করছেন? ব্যাংক যখন লুটপাট হলো, এই আওয়ামী লীগের 15 বছরে আমি যতটুকু দেখেছি, আজহার ভাই বলতে পারবে, সে কাজ করে ইসে আইকন নিয়ে, 44,000 কোটি টাকার আপনার ঋণ মৌকুব করেছে সরকার। কার টাকা মৌকুব করেছে? 44,000 কোটি টাকা আপনার ঋণ মৌকুব করে দিয়েছে এই 15 বছরে। এখন হচ্ছে কি, ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন আপনি অ্যাডজাস্ট করে ওই যারা লুটপাট করেছে তাদেরকে বাঁচার একটা নতুন ফন্দি আপনি এখন বের করেছেন, যে না অ্যাডজাস্ট করলে হয়তো সেইভাবে হবে, হবে না। বরং যারা লুটপাট করেছে তাদেরকে বাঁচার একটা উপায় আপনি বের করে দিচ্ছেন। এই বাংলাদেশে আমরা, যার জন্য আপনি যে উপজেলা নির্বাচন, আমার মনে হয় বাংলাদেশের মানুষের এই উপজেলা নির্বাচনের কোনো আগ্রহ আছে কি না। ইতিমধ্যে 26 জন বীরে প্রতিনিধিত্ব হয়ে গেছে প্রথম পর্যায়ের। 26 জন, আপনি 55 না কত হচ্ছে না প্রথম পর্যায়ে, 26টা যদি হয়ে যায় নির্বাচন বাকি আছে। আলোচনা